গোটা বাংলার মানুষ বুঝে গিয়েছিল, তাই এবার নাটকটা বন্ধ করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ। শেখ শাহজাহান গ্রেপ্তার। সন্দেশখালীর বেতাজ বাদশাহ একসময় ছিলেন সেই সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গতকাল রাতেই নাকি গ্রেপ্তার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকে সকালে মিডিয়া জানতে পেরেছে 55 দিন লুকিয়ে থাকার পর একেবারে ঝুপ করে শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কোলে এসে বসলো, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সঙ্গে সঙ্গে তাকে খপ করে গ্রেপ্তার করে নিল। পুলিশ সূত্রে যেটুকু জানা গেছে যে মিনাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাত থেকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। নারী বিদ্রোহ চাপা দিতে, নারীদের আন্দোলনের চাপে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহানকে। আর ভাইপো যে মিথ্যা কথা বলছে কলকাতা হাইকোর্ট এবং তাদের প্রধান বিচারপতির নামে, রাজীব কুমার এই রাজ্যের ডিজি যে মিথ্যা কথা বলছেন কলকাতা হাইকোর্টের নামে, সেই সমস্ত ঘটনা চাপা দিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতে আর কিছু উপায় ছিল না। আর কি হলো গতকাল রাত থেকে আজকে সকাল অবধি সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নাটকের অবসান, 55 দিন পর অবশেষে শেখ শাহজাহানকে ধরতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আমরা জানতে পারিনি যে কখন গত রাতে সার্চ অপারেশন হয়েছে এবং মিনাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বলেছিলেন যে শেখ শাহজাহান তৃণমূলের নেতা, এখন তৃণমূলের পুলিশ বাহিনীর নিরাপদ আশ্রয়ে রয়েছে। তার সঙ্গে মধ্যস্থতাকারীদের সাহায্যে ডিল চলছে, তৃণমূলের সঙ্গে শেখ শাহজাহানের ডিল চলছে। কি সুবিধা তাকে এই গ্রেপ্তারি পর্বে দেওয়া হবে, তাকে মোবাইল দেওয়া হবে, এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে অসুস্থ হলেই তাকে ভর্তি করে দেওয়া হবে, তাকে ভিআইপি কেবিনে রাখা হবে, যখন খুশি তিনি ফোন করতে পারবেন, জেলে থাকলেও প্রেসিডেন্সি জেলেও তার জন্য ভিআইপি ট্রিটমেন্ট থাকবে, এই সমস্ত ডিল হয়েছিল। এবং তারপরে আমরা দেখলাম রাতেই নাকি তাকে মিনাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রের দাবি। আজকে সকালে মিডিয়া জানতে পারলো। 5ই জানুয়ারি এই শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গিয়েছিল। কেন? কারণ জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্যের খাদ্যমন্ত্রী, যিনি এখন জেলে আছেন গরিবের খাবার চুরি করে, তার সূত্র ধরে রেশন দুর্নীতি কাণ্ডে শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। শেখ শাহজাহান আসলে কিন্তু প্রথমে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত ছিলেন। তারপরে আপনারা সব ঘটনা জানেন। শেখ শাহজাহানের বাড়িতে ইডি রেড করতে গেলে তাদের আধিকারিকদের কিভাবে মারধর করেছিল শেখ শাহজাহানের দলবল, সিআরপিএফ বাহিনীকে মারধর করেছিল, তারা পালিয়ে আসতে বাধ্য হয়। শেখ শাহজাহান লুকিয়ে পড়ার পরে, ইঁদুরের গর্তে লুকিয়ে পড়ার পর, ইডির ভয়ে লুকিয়ে পড়ার পরে, তখন আমরা শেখ শাহজাহানের আসল জীবনের পাঠটা জানতে পারলাম, বাংলার মানুষ জানতে পারলো যে কিভাবে এই 8-10 বছর ধরে শেখ শাহজাহানের দলবল বাংলার নারীদের উপর অত্যাচার করেছে, বাংলার মানুষের জমি, ভেরি, জায়গা, মাঠ সবকিছু দখল করে নিয়েছে, কিভাবে তাদের জমিতে সমুদ্রের নোনা জল ঢুকিয়ে নষ্ট করে দিয়েছে এবং সেটা দখল করে মাছের ভেরি বানিয়েছে। একের পর এক অভিযোগ। সবচেয়ে বড় অভিযোগ হচ্ছে নারী নির্যাতন। এই বাংলার নারীদের এই শেখ শাহজাহানের দলবল নিজেদের শারীরিক প্রয়োজনে কাজে লাগাতো, নারী নির্যাতন করেছে, নারীদের শোষণ করেছে, মধ্যযুগের মতন নারীদের ব্যবহার করেছে। তৃণমূলের নেতারা নিজেদের বিছানা গরম করত এই বাংলার নারীদের দিয়ে। বাংলার মানুষ চমকে গেছে, গোটা ভারতবর্ষের মানুষ অবাক হয়ে শুনছে, দেখছে সন্দেশখালীতে কি হচ্ছে। শুধু ভারত নয়, লন্ডনে মিছিল বেরিয়েছে সন্দেশখালীর নারীদের এই মধ্যযুগীয় অত্যাচারের বিরুদ্ধে। ভাবতে পারছেন, লন্ডনে যে দিদিমণি লন্ডন বানাবার কথা বলেছিলেন না, সেই লন্ডনে সন্দেশখালীর নারীদের এই আন্দোলন নিয়ে মিছিল বেরিয়েছে। আর শেখ শাহজাহানকে তো তৃণমূলের পুলিশ গ্রেপ্তার করবে না নবান্নের 14 তলা থেকে নির্দেশ না আসায়। ভাইপো এবং তার ডিজি রাজীব কুমার হাইকোর্ট এবং প্রধান বিচারপতির নামে মিথ্যা কথা বলতে শুরু করলেন। ভাবতে পারছেন কোথায় গেছে এই অযোগ্য অপদার্থ প্রশাসনটা? রাজ্যের ডিজি রাজীব কুমার বললেন হাইকোর্টের নির্দেশ আছে তাই গ্রেপ্তার করতে পারছি না। তৃণমূল যুবরাজ, স্থানীয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন হাইকোর্টের প্রধান বিচারপতির নির্দেশ আছে তাই তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। কি করে হাইকোর্টের বিরুদ্ধেও যে মিথ্যা কথা বলে এভাবে রাজ্যের ডিজি আর একজন সম্মানীয় সাংসদ এখনো বেঁচে পড়তে ঘুরে থাকেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে না, হাইকোর্ট কিছু স্টেপ নেয় না, আমার মাথায় ঢোকে না।
হাইকোর্ট এবং প্রধান বিচারপতির নামে মিথ্যা কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, তবু তাদের কোমরে দড়ি বেঁধে থানার লকআপে ঢোকানো হচ্ছে না। যে কোনো এই বাংলার সাধারণ মানুষ বলুক হাইকোর্টের বিরুদ্ধে বা তার প্রধান বিচারপতির বিরুদ্ধে, তার স্থান হবে গারদে। শুধুমাত্র যেহেতু রাজীব কুমার ডিজি তাই তাকে ধরা যাবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তাই তাকে ধরা যাবে না। রাজীব কুমার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই ভারতবর্ষে আলাদা আইন, এই বাংলায় আলাদা নিয়ম কানুন তাদের দুজনের জন্য। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজীব কুমার, এরা যা খুশি তাই বলতে পারে হাইকোর্ট, তাদের প্রধান বিচারপতি, সেই বিচারপতিদের রায় নিয়ে। সাধারণ মানুষ বলুক, তাদের স্থান হবে জেলে। শেষ পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হলো মিনাকা থেকে। কি করে যে কখন মিনাকা গেল পুলিশ, কখন সার্চ অপারেশন করলো, কিভাবে তাকে গ্রেপ্তার করলো, আর কিছুক্ষণ পরে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সাংবাদিক সম্মেলন করে জানাবে। নাটকটা কিভাবে তারা তৈরি করলো সেটা আপনাদের জানাবে। কিন্তু প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী গতকালই জানিয়ে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের নিরাপদ হেফাজতে আছে শেখ শাহজাহান, তার সঙ্গে ডিল চলছে, ডিল শেষ হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হবে। আজকে তৃণমূলের মুখপাত্ররা আসবে, দেখলেন, ওই গ্রেপ্তার করে দিলাম। 55 দিন পর, ডিল শেষ হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হলো। এবার কি হচ্ছে, বাংলার নারীদের আন্দোলনের চাপে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এটাই হচ্ছে সার সত্য, এটাই হচ্ছে সম্পূর্ণ সত্য। বাংলার নারীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে দিয়ে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য করেছে। আপনারাও প্রতিবাদ করুন, তাহলে যদি প্রতিবাদ করেন তাহলে আপনাদের যারা অত্যাচারী তৃণমূল নেতা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শেখ শাহজাহানকে এবার কি করছে তৃণমূলের পুলিশ? এবার শেখ শাহজাহানকে ইডির হাত থেকে বাঁচাবার চেষ্টা করছে। রেশন দুর্নীতি কাণ্ডে ইডি যাতে তাকে হেফাজতে না নিতে পারে তার জন্য চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকে তাকে গ্রেপ্তার করে কোথায় রাখা হলো জানেন? বসিরহাট আদালতের লকআপে। কোনো থানাতে রাখা হলো না, সন্দেশখালী থানাতে রাখা হলো না, বা অন্য কোনো থানাতে রাখা হলো না, অন্য কোনো বড় পুলিশ অফিসারের হেফাজতে রাখা হলো না। তাকে রাখা হলো বসিরহাট আদালতের লকআপে। আজকে তাকে আদালতে তোলা হবে এবং ফুল হেফাজত, অর্থাৎ 14 দিনের পুলিশি হেফাজত তাকে নেওয়া হবে, যাতে আরো 14 দিন ইডি শেখ শাহজাহানকে রেশন দুর্নীতি কাণ্ডে নিজেদের হেফাজতে নিতে না পারে। শেখ শাহজাহান গ্রেপ্তার, কিন্তু সন্দেশখালীর মা বোনদের আন্দোলনের কি হবে? শেখ শাহজাহানের বিরুদ্ধে কি কি ধারা দেওয়া হবে? যেটুকু মনে করা হচ্ছে শেখ শাহজাহানের বিরুদ্ধে সামান্য অল্প কটি, ওই মানহানি, জমি দখল, ভেরি দখল, দখল, 80,000 টাকার মামলা, চুরি করা 80,000 টাকা জোর করে কেড়ে নেওয়ার মামলা, এই সমস্ত ছোট মামলা দিয়ে তাকে ওই 14-28 দিন আটকে রাখা হবে, তারপরে ভোটের আগেই তাকে ছেড়ে দেওয়া হবে, এমনই একটা পরিকল্পনা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। কিন্তু আমরা দেখতে চাই যে যেটা দিয়ে এই ঘটনা শুরু হয়েছিল, সেই রেশন দুর্নীতি কাণ্ডে ইডি কবে তাকে নিজেদের হেফাজতে নেয় এবং জেরা শুরু করে, এবং এই রেশন দুর্নীতি কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বালু, জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সঙ্গে গ্রেপ্তার হওয়া শঙ্কর আড্ডো বা বাকিবুর রহমান এবং তাদের সঙ্গে এই শেখ শাহজাহানের রেশন দুর্নীতি কাণ্ডে কতটা ভূমিকা ছিল সেটা এখন এই বাংলার মানুষ দেখতে চায়। আর বাংলার সন্দেশখালীর নারীরা দেখতে চায় এই শেখ শাহজাহানের নামেও নারী নির্যাতন, নারী অত্যাচার এবং তার বিরুদ্ধে গণ, যে শব্দটা বলতে পারবো না, সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা আটকে যাবে বলে, সেই গণ মহিলাদের শারীরিক নির্যাতনের অভিযোগ কবে শেখ শাহজাহানের বিরুদ্ধে দায়ের করে মমতার পুলিশ, সেটা দেখার অপেক্ষায় এখন এই বাংলার মানুষ। কি বলবেন আপনারা? নারীদের আন্দোলনের চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো এবং ভাইপো এবং রাজীব কুমারের মিথ্যা চাপা দিতে তাকে রাতারাতি গ্রেপ্তার করতে বাধ্য হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। যে কোনো কারণেই হোক, আমরা কোনোদিন কোনো সত্য চেপে রাখতে দেব না।